মৃত্যু থেকে বাঁচার কোনো আমল বা ওষুধ, কোনো তদবির নেই। মৃত্যু থেকে বাঁচার কোনো তদবির নেই যে মৃত্যু রোগ থেকে বাঁচা যাবে। যদি থাকতো, বিজ্ঞানীরা আবিষ্কার করে কেউ মৃত্যুবরণ করতো না, আমেরিকার কোনো প্রেসিডেন্ট মরতো না, বা কেউ কখনো মৃত্যুবরণ করতো না। কিন্তু এমন একটি কোরআনের আয়াত বা দোয়া রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি ফজরের নামাজ পড়ে পাঠ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার মৃত্যু হবে না। মৃত্যু হবে না বলতে তার অপমৃত্যু হবে না, মানে অপমৃত্যু, হঠাৎ কঠিন মৃত্যু হবে না। আবার যদি মাগরিবের নামাজের পরে পাঠ করে, তাহলে ভোর পর্যন্ত তার কোনো মৃত্যু হবে না। এই জন্য মৃত্যু থেকে বাঁচার রক্ষা কবচ একটি বিশেষ দোয়া বা বিশেষ আয়াত রয়েছে, সেটা হলো সূরা তাওবার শেষ দুই আয়াত। সূরা তাওবার শেষ দুই আয়াত আমরা ফজরের নামাজের পরে একবার পাঠ করব, মাগরিবের নামাজের পরে একবার পাঠ করব। আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ দুই আয়াত আমরা ফজরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার। ফজরের নামাজের পর যদি কেউ পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার মৃত্যু হবে না। আবার মাগরিবের নামাজের পর যদি পড়ে, তাহলে ভোর পর্যন্ত ভোর পর্যন্ত তার মৃত্যু হবে না। অর্থাৎ মৃত্যু, অপমৃত্যু হবে না, খারাপ মৃত্যু হবে না, মানে কালিমার সাথে মৃত্যু হবে, আসানি মৃত্যু হবে, বিষয়টা এরকম। তাই আমরা ফজরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার সূরা তাওবার শেষ দুই আয়াত অবশ্যই আমরা পাঠ করব। অনেক ফজিলত। সে রাতে সে মরবে না, মানে সে যদি মনে করে মৃত্যুর ভয় হয় যে না জানি কি হয়, তাহলে সেজন্য এই আয়াত দুটি একবার করে পাঠ করে নেয়। আমিন।